আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সারা দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে। তা প্রতিরোধ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগের গুলি আর হামলায় হতাহত যেমন বাড়ছিল, তেমনি একের পর এক অভিনব কর্মসূচিতে দেশের নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হচ্ছিল ছাত্রদের মিছিলে। এরই অংশ হিসেবে ঘরে বসে থাকতে পারেননি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। ছাত্র জনতার পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে সে দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা বের হয়েছিলেন রাস্তায়, স্লোগান দেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে। এ অবস্থায় বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে সাজা ঘোষণা করে দুবাই প্রশাসন। কারণ দুবাইয়ে যে কোনো রাজনৈতিক মিছিল বা বিক্ষোভ প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে প্রবাসী বাংলাদেশিদের ওই দণ্ড মওকুফ করে সংযুক্ত আরব আমিরাত। এরই ধারাবাহিকতায় মুক্তি লাভের পর দেশে ফিরেছেন আরও ২৭ বাংলাদেশি। সোমবার রাত ৮টায় তারা দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানায় বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম জানান, মোট ১৮৮ জন প্রবাসীকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। এর মধ্যে ১৮৫ জনই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ৩ জন প্রবাসীকে সে দেশের বিমানবন্দর থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে ফেরত নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে ২ ডিসেম্বর আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪ জন দেশে ফেরেন।